দর্শক বন্ধু, চিনি আপনাদের কাছে বড় কৌতূহলী একটা বিষয়। প্রতিদিনের জীবনে যে জিনিসটা জড়িয়ে আছে সেটা নিয়েই আমাদের মনে হাজারো প্রশ্ন। চিনি কি সত্যি বিষ? চিনি খেলেই কি ডায়াবেটিস হবে? গুড়, মধু কিংবা ব্রাউন সুগার এগুলো কি চিনির বিকল্প হতে পারে? একজন প্রাপ্তবয়স্ক মানুষ কতটা চিনি খেতে পারেন এবং কখন গিয়ে চিনি থেকে একেবারে আপনাকে মুখ ফিরিয়ে নিতে হবে, এই বিষয়গুলো নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব। বিশিষ্ট চিকিৎসক, স্বনামধন্য চিকিৎসক ডক্টর নারায়ণ ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন এই পর্বে। স্যারের কাছে যাবো, অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলো নিয়ে আলোচনা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত থাকবে। আশা করি আজকের আলোচনায় আপনারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ট্র্যাক বাংলায়। স্যার, আসলে এই চিনি নিয়ে এতগুলো মিথ ছড়িয়ে রয়েছে কিংবা কিছু কিছু সত্যি ধারণাও ছড়িয়ে রয়েছে, কিন্তু আমরা জানি না। কাজেই চিনি নিয়ে যখন আলোচনা হয় তখন এটা জানতে হয় যে স্যার, চিনিকে আমরা কি আসলে সত্যি দৈনন্দিন জীবনের বিষ হিসেবেই ট্রিট করব, নাকি সেটাকেও আমরা যদি ভারসাম্য মেনে ব্যবহার করতে পারি তারও কিছু উপকারিতা রয়েছে? একটা কথা বলি, চিনি কিন্তু একটা এসেনশিয়াল জিনিস। চিনি, আমি যদি বলি গ্লুকোজ, যদি শরীরে না যায়, আয়দার আমি ডাইরেক্টলি গ্লুকোজ খেলাম বা চিনি, অথবা আমি কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেলাম। কমপ্লেক্স কার্বোহাইড্রেটটা আপনাদের খটোমটো লাগছে, আলু খেলেন ধরুন, সেটা আলটিমেটলি ডাইজেস্টেড হয়ে কিন্তু আমাদের সুগারই পরিণত হচ্ছে, গ্লুকোজই হচ্ছে, যেটা ইন্টেস্টিন দিয়ে অ্যাবজর্পশন হচ্ছে। সুতরাং আয়দার আপনি চিনি খাচ্ছেন অথবা কার্বোহাইড্রেট খাচ্ছেন, যেটা চিনিতে রূপান্তরিত হচ্ছে, দিয়ে স্লোলি অ্যাবজর্ব হচ্ছে। প্রবলেমটা কি, ডাইরেক্ট যদি চিনি খান তাহলে সাথে সাথে ব্লাড সুগার লেভেলটা বেড়ে যায়, যাকে বলে গ্লাইসেমিক ইন্ডেক্স। মানে যদি আমরা দেখি চিনির গ্লাইসেমিক ইন্ডেক্স কত, ধরুন 2 চামচ চিনি 1 গ্লাস জলে গুললেন, গুলে আপনি খেয়ে নিলেন, দেখবেন উইদিন 30 মিনিটস আপনার সুগার ম্যাক্সিমাম শুট আপ করলো, তারপর সেটা কমবে আস্তে আস্তে। কিন্তু সেই অ্যামাউন্টই চিনি আপনি পাবেন হয়তো 2টো রুটিতে, তাতেও কিন্তু সুগারটা বাড়বে, স্লোলি বাড়বে, কারণ সুগারের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম। শুনুন, চিনি বিষ এই কথাটা ভুলে যান, কারণ মানুষের একটা ক্যালোরি দরকার মানুষের বাঁচার জন্য। সেই ক্যালোরিটা কিন্তু অন্তত 50% আসবে কার্বোহাইড্রেট থেকে। হ্যাঁ, যাদের সুগার আছে তারা ডাইরেক্ট চিনি না খাওয়াটাই উচিত। তার ডাইরেক্ট চিনি খেলে এত বেশি গ্লাইসেমিক ইন্ডেক্স ক্ষতি করবে। কিন্তু কেউ যদি বলে চিনির বদলে গুড় খাবো, গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু চিনি আর গুড় অলমোস্ট এক। মধু, কেউ সকালে মধু জল দিয়ে খেলো, মধুতেও তো তাই আছে, কিন্তু তার সাথে কিছু নিউট্রিয়েন্ট আছে যেগুলো মধুর একটা উপকারিতা। কিন্তু আমরা কি চিনিকে বাদ দিয়ে চলতে পারবো কোনোদিন? আর আমরা তো আলটিমেটলি গ্লুকোজই পাচ্ছি, একমাত্র ফলে থাকে হচ্ছে ফ্রুক্টোজ বা সুক্রোজ, সেইগুলো হয়তো অতটা খারাপ না। কিন্তু ফর অল প্র্যাকটিক্যাল পারপাস সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে চিনি বাদ দিয়ে চলা যাবে না, প্রোভাইডেড সে যদি লিমিটের মধ্যে চিনি খায়। চেষ্টা করুন না চায়ে চিনি বন্ধ করতে, জাস্ট সেইটুকু চেষ্টা করে দেখুন। হ্যাঁ, আপনি শীতের দিনে একটা রসগোল্লা খাবেন না, একটা ভালো নলেন গুড়ের সন্দেশ খাবেন না, সেটা কি হয় নাকি কখনো? যদি খেয়ে ফেলেন, কি আপনি খুব সর্বনাশ করে ফেললেন, ডায়াবেটিস হলো? বলবো তার পরের ফিড কম করতে। কিন্তু কখনো এই মিথটা যেন না থাকে, ওরে বাবা আমি চিনি টাচ করব না। স্যার, তাহলে একটু জানার এখানে যে একজন সুস্থ স্বাভাবিক মানুষ যার ডায়াবেটিস নেই তাদের ক্ষেত্রে কতটা চিনি ঠিক দৈনন্দিন নিরাপদ? চিনির ওইভাবে মাপ বলা যায় না। একজন সুস্থ স্বাভাবিক, তার ওজনের 50% ক্যালোরি আসবে হচ্ছে কার্বোহাইড্রেট থেকে। সুতরাং সে যদি ডায়াবেটিক না হয়, সে যদি চায়ে চিনি দিয়ে খায়,
চিনি দিয়ে চা খায়, তাতে তার কোনো ক্ষতি হবে না, কারণ তার শরীরে যেই সুগারটা ঢুকবে প্রপার ইনসুলিন সেক্রেশন হবে। কিন্তু একজন মোটা সোটা যিনি ডায়াবেটিক, তার যদি হয় তাহলে রিকোয়ারমেন্টটা কমে যাবে। শুধু ওরকম ভাবে বলা যায় না কার কতটা রিকোয়ারমেন্ট। নর্মাল সুস্থ মানুষের যতটা কার্বোহাইড্রেট খেতে হবে, সেই কার্বোহাইড্রেটটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট ফর্মে ঢুকুক, এটা আমরা চাই। 50%-এর মধ্যে 45%ই কমপ্লেক্স। কমপ্লেক্স মানে, আবার বললাম, আলু একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট, ভাত কমপ্লেক্স কার্বোহাইড্রেট, কিন্তু একদম রিফাইন্ড কার্বোহাইড্রেট যেটা আপনারা পারলে ত্যাগ করবেন সেটা হচ্ছে সফট ড্রিঙ্কস, ডোনাটস। এই ধরনের প্রচুর জিনিস আছে যেগুলো মানে খাওয়া মাত্রই সুগার চচ্চর করে বাড়বে। চেষ্টা করুন অ্যাভয়েড করতে। তাহলে স্যার এবার একটু আমরা জানবো যে তাহলে মোটা হওয়া বা ফ্যাটি লিভার বা হার্টের সমস্যা যেগুলো নিয়ে আলোচনা হয় সেগুলোর সঙ্গে কি চিনির কোনো যোগাযোগ বা সম্পর্ক আছে? হ্যাঁ, কেউ যদি সারাদিন ধরে মিষ্টি খেয়ে যায় কাজ না করে, সে তো মোটা হবেই, আর সুগার তার বাড়বে, ট্রাইগ্লিসারাইড বেড়ে যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে বেশি কার্বোহাইড্রেট খেলে ট্রাইগ্লিসারাইড বাড়ে আর ফ্যাটি লিভার হবে। এ নিয়ে তো প্রচুর মিথ আছে। আমার ফ্যাটি লিভার শুনলেই লোকে বলে তেলে ভাজা খাওয়া বারণ। আরে বাবা, তেলে ভাজা থেকে ফ্যাটি লিভার হয়নি, ফ্যাটি লিভার হয়েছে মিষ্টি থেকে। নাম্বার 2 হচ্ছে ট্রাইগ্লিসারাইড। লোকে ভাবে ট্রাইগ্লিসারাইড বাড়ে হচ্ছে অনেক বেশি ফ্যাট খেলে, তা নয়, মিষ্টি থেকে। সুতরাং যদি আমি এক্সেসিভ অ্যামাউন্ট অফ চিনি খাই, মানে ক্যালোরি খাই, তাহলে আমি যদি খরচ না করি, ক্যালোরিটা তো শরীরে জমতে আরম্ভ করবে। সুতরাং খারাপ জিনিস, ট্রাইগ্লিসারাইড, ফ্যাটি লিভার, স্থূলত্বজনিত যা যা প্রবলেম সবকিছু হবে। কিন্তু হ্যাঁ, আমি দুটো রসগোল্লা খেলাম, গিয়ে আমি 4 কিলোমিটার দৌড়ে এলাম, কারো কি ক্ষতি হবে? কিছু ক্ষতি হবে না। একটু বাইরের দেশে দেখবেন ওরা সব খায় কিন্তু ওরা দৌড়য়। স্যার এবার আমরা একটু আলোচনা করবো যে শিশুদের ক্ষেত্রে চিনি কতটা ক্ষতিকর হতে পারে। আসলে শিশুরা চিনির ভক্ত। শিশুদের একটা ক্যাডবেরি দেওয়া আমাদের একটা অভ্যেস। গেলেই একটা ক্যাডবেরি ধরিয়ে দিলাম, একটা যে কোনো। এই মিষ্টি খাওয়ার প্রবণতা প্লাস ডোনাটস খেতে খুব ভালো লাগে, কিন্তু এই জিনিসগুলো থেকে ওদেরকে একটু দূরে আনতে হবে। বেশি দিন না, আমি যখন মানে কলেজ স্টুডেন্ট তখনও কিন্তু এত খাওয়ার প্রচলন ছিল না। আমার তো মনে হয় বাঙালি এখন প্রতি অলিতে গলিতে রেস্টুরেন্ট আছে। বাঙালির প্রধান ব্যবসা এখন হচ্ছে খাবার। মানে আমি জানি না তুমি একমত হবে কিনা, আমি আমাদের পাড়াতেই দুটো খাবার দোকান দেখবো এবং কখনো খালি থাকে না। সুতরাং ওই যে একটা মাত্র বাচ্চা, তাকে আতুপুতু করে করা, সুতরাং তাদের চিনি খাওয়াটাকে কমান, যাতে বাচ্চা নর্মাল ওয়েটে থাকে। স্যার আরেকটা বিষয়, আমাদের সাধারণ দৈনন্দিন জীবনে অনেক সময় আমরা এটা দেখেছি বা শুনেছি যে একটু মাথা ঘোরা বা দুর্বলতা হচ্ছে, কখনো একটু চিনি দিয়ে জল খাইয়ে দেওয়া বা নুন চিনির জল খাইয়ে দেওয়া, তো চিনির সঙ্গে এগুলোর কি সম্পর্ক ঠিক আছে যদি একটু বলেন? এটা তো বিরাট বড় প্রশ্ন। তার কারণ হচ্ছে ওআরএস এর আবিষ্কার কিন্তু এর সাথে রিলেটেড। এই ওআরএস কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলেরার প্রাদুর্ভাব ঘটেছে। তখন আমাদেরই একজন বাঙালি সায়েন্টিস্ট আবিষ্কার করে যে সার্টেন পার্সেন্টেজ অফ নুনের সাথে যদি একটু গ্লুকোজ দিয়ে দেওয়া হয়, তাহলে সেই নুনটা শরীরের মধ্যে প্রবেশ করে। সুতরাং নুন চিনি জলের কনসেপ্টটা খুব ভালো, চিনি নুন জলের বদলে, আমি যদি বলতে পারি। মানে আপনি বলছেন যে নুনের পরিমাণটা বেশি, চিনির পরিমাণটা কম। যেমন ওআরএস এ, এখন ওআরএস এর পেটেন্ট পেয়ে গেছে, সবাই আনতেও পারবে না। ওরাল রিহাইড্রেশন সলিউশন বাই WHO, জানা আছে এতটা সোডিয়াম থাকবে, এতটা বাইকার্বনেট থাকবে, এতটা ক্লোরাইড থাকবে। সুতরাং আমার আর সুগার ডেক্সট্রোজ এতটা থাকবে। সুতরাং তবেই আমার কিন্তু মানে শরীরের মধ্যে জলটা প্রবেশ করবে। সুতরাং নুন চিনি জল খাওয়া একদমই ভালো, উচিত।
স্যার তাহলে এই যে চিনির যখন আমরা যখন একটু মুখ ফিরিয়ে রাখতে হচ্ছে, চিনিটা বেশি পরিমাণ খাওয়া যাচ্ছে না, তখন স্বাভাবিকভাবে বিকল্প হিসেবে কিছু বেছে নিতে হচ্ছে। সেখানে শুরুতে আপনি কিছু বললেন, কেউ মধু খাচ্ছেন বা কেউ গুড় খাচ্ছেন। এই যে জ্যাগারি এবং সুগার ফ্রি, চিনির মধ্যে 2 ফোঁটা সুগার ফ্রি দিয়ে তারপর আমরা খেলাম, বা এই যে সুগার ফ্রি বা জ্যাগারি এগুলো চিনির জায়গা নিচ্ছে, সেগুলো কি সমান নিরাপদ? গুড় তো নিরাপদ, কিন্তু গুড়ে তো ক্যালোরি একই থাকবে, সুগারের গ্লাইসেমিক ইন্ডেক্সও এক। সুগার ফ্রি দুটো জিনিস খুব ভালো, একটা হচ্ছে স্টিভিয়া আর একটা হচ্ছে মঙ্ক ফ্রুট। স্টিভিয়া বাজারে আছে, সুগার ফ্রি নামেই বিক্রি হয়, রংটা একটু অন্যরকম। আর মঙ্ক ফ্রুটটা না এখন অতটা প্রচলিত নেই, কিন্তু মঙ্ক ফ্রুটটা ওয়ান অফ দ্য বেস্ট, মানে এটাকে বলে নন নিউট্রিশনাল সুইটনার, মানে NNS। কোনো নিউট্রিশন নেই কিন্তু মিষ্টি, মঙ্ক ফ্রুটে খুব ভালো। এছাড়া স্যাকারিন আছে, অ্যাসপার্টাম আছে, যেগুলোর সম্পর্কে 100% শিওর কেউ নয় যে এগুলো কার্সিনোজেন হবে কি হবে না। তাহলে স্যার একেবারে শেষে এসে আমরা চিনি নিয়ে ঠিক কোন সিদ্ধান্তে উপনীত হতে পারি? একটাই বলবো, সুস্থ থাকার মূল চাবিকাঠি হচ্ছে প্রপার খাওয়া, প্রপার এক্সারসাইজ। একদম মিষ্টি ছাড়া বাঙালি এটা কিন্তু হয় না। হ্যাঁ, যারা ডায়াবেটিক পেশেন্ট আনকন্ট্রোল, দয়া করে মিষ্টি খাবেন না। কিন্তু আমি বলবো যারা ভালো আছেন, সুগার আদারওয়াইজ ওয়েল কন্ট্রোল, সুগার নেই, তাদেরকে আপনি এই শীতের সময় নলেন গুড়ের সন্দেশ থেকে বঞ্চিত করতে পারবেন? আমি অন্তত করবো না অ্যাজ এ ডক্টর। সুতরাং দর্শক বন্ধু, আপনারা শুনলেন স্যার এতক্ষণ খুব সুন্দরভাবে আপনাদেরকে বোঝালেন যে চিনি কিন্তু শত্রু নয়, কিন্তু সবকিছুর একটা পরিমাপ থাকে, এবং কতটা ক্যালোরি আপনি প্রতিদিন প্রয়োজন এবং কতটা তার থেকে বেশি ক্যালোরি হচ্ছে কিনা সেটা যেমন আপনার জানা প্রয়োজন, এবং তার সঙ্গে সবকিছু খেতে স্যার একটা অনুমতি আপনাদের দিচ্ছেন ঠিকই, কিন্তু সেই সঙ্গে স্যার বলছেন যে পরিশ্রমও আপনাকে করতে হবে। কায়িক পরিশ্রম ছাড়া যদি শুধুই আপনার মুখটা চলতে থাকে, ভোজন রসিক হয়ে উঠছেন কিন্তু পরিশ্রম বিমুখ হয়ে পড়ছেন, তাহলে কিন্তু বিপদ হতে পারে। কাজেই চিনি নিয়ে যে সমস্ত মিথ বা ভুল ধারণা আছে সেগুলো আজই ত্যাগ করুন, স্যারের পরামর্শ মেনে চলুন। যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে লিখুন, আপনাদের প্রশ্ন নিয়ে পরবর্তীতে আমরা আবার আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।